বন্ধুরা, নারকেল তেলে এটি মিশিয়ে দুবার চুলে লাগালে চুল এত লম্বা হবে যে কাটতে হবে লাস্টে। এটি কিন্তু 99% লোক জানে না, তাই এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন। যে চুল এত পরিমাণে ঘন হবে, কালো হবে, শাইনি হবে, সিল্কি হবে, লাস্টে কিন্তু আপনাদেরকে চুল কেটে ফেলতে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি বলুন, তেল বলুন, শেয়ার করব, যেটা আপনাদের চুলের জন্য খুবই উপযুক্ত। চুলটা লম্বা করতে সাহায্য করবে, চুলটা দেখবেন মোটা করবে, গজে আসবে, এবং দেখবেন আপনাদের খুশকিটা রিমুভ করবে। যাদের মাথা প্রচন্ড চুলকানি হয়, চুলকানি বন্ধ করবে। যাদের প্রচন্ড পরিমাণে টাক পড়ে গেছে, কোনো মতে চুল গজাচ্ছে না, তারা কিন্তু নতুন চুল ধীরে ধীরে আপনাদের কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে। কোনো রকম মেডিসিন কোনো কিছু করতে লাগবে না। আজকে যেই উপকারী তেলটা শেয়ার করছি, পুরোটা বন্ধুরা চোখ রাখবেন। যাদেরকে প্রত্যেককে সাজেস্ট করেছি, প্রত্যেকে খুবই উপকার পেয়েছে, বা আমি নিজেও ব্যবহার করে খুব উপকার পেয়েছি। আর আপনারাও তাহলে ব্যবহার করে দেখুন আমি পুরোটা কিভাবে বানাই, চোখ রাখুন। এখন একটা বাটির মধ্যে নিয়েছি মেথি দানা। মেথি দানা তো জানেন চুলের জন্য কত উপকারী। চুলটাকে একদম শাইনি করতে, সিল্কি করতে, সুন্দর করতে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল কিন্তু লম্বা করতেও সাহায্য করে। তার কারণে কিন্তু এখানে দেখুন আমি মেথি দানাটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখুন একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেব মেথি দানাটা। এটা একটু আধ ভাগা করে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে, পুরোপুরি গুঁড়াবেন না, আধ ভাগা করে নেব। দেখুন মেথিটা কিন্তু গুঁড়িয়ে আনলাম, দেখুন আধ ভাগা করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এইভাবে আধ ভাগা গুঁড়োটাই কিন্তু লাগবে। দেখুন মেথি দানাটা সরিয়ে এক সাইডে রাখছি। আর একটা দেখুন বাটির মধ্যে নিয়ে নিতে হবে পেঁয়াজ। এরকম কিন্তু লাল দেখে একদম টকটকে লাল কালারের পেঁয়াজটা ব্যবহার করবেন। এই পেঁয়াজ কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, এগুলোকে ছাড়িয়ে ভালো করে কেটে নেব। তো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন একটা পেঁয়াজ কেটে নিলাম, আরো একটা পেঁয়াজ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ধুয়ে কিন্তু নিয়েছি। এরপর এইভাবে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিলাম। দুটো পেঁয়াজ কিন্তু নিয়েছি আমি আজকে। দেখুন একটা ননস্টিকের কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এরপর দেখুন আমি মেথি দানাটা দিয়ে দেব। এটা কিন্তু হালকা আছে, এটা নাড়াচাড়া করে নাড়িয়ে নিতে হবে। দেখুন হালকা আছে কিন্তু একদম নাড়িয়ে নিচ্ছি। আর এরকম করলে কি হয়, গুণাবলীটা কিন্তু বেশি পাওয়া যাবে, কারণ মেথি দানার মধ্যে কিন্তু গুণাবলীটা অনেকটাই বেশি। তার কারণে হালকা আছে কিন্তু বন্ধুরা নাড়াচাড়া করবেন, বেশি আঁচ দেবেন না। দেখুন এইভাবে কিন্তু হালকা আছে নাড়াচাড়া করলে, আমি যে আজকে রেমেডিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে, অনেকেই যাদেরকে সাজেস্ট করেছি প্রত্যেকেই খুব উপকার পেয়েছে। তাদের চুল কোমর পেরিয়ে গেছে, এত লম্বা হয়েছে যে বলছে যে আমাকে আবারও একবার রেমেডি এরকম বানিয়ে দিতে। সেই কারণে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম বন্ধুরা। দেখুন সুন্দর করে কিন্তু হালকা আছে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর কিন্তু এটা তুলে আবারও বাটির মধ্যে রেখে দেব। দেখুন এরপর যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আর এর সঙ্গে কিন্তু দিয়ে দেব নারকোল তেল। নারকোল তেল কি করে, আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুলটাকে লম্বা করতে সাহায্য করে। তার কারণে নারকোল তেলটা ব্যবহার করছি। দেখুন হালকা আছে কিন্তু নারকোল তেলের সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। এর থেকে যে পেঁয়াজ থেকে নির্যাসটা বেরোবে, সেটাই কিন্তু একদম চলে যাবে তেলের সঙ্গে, আর চুলের জন্য খুবই উপকার হবে। আপনারা জানেন যে পেঁয়াজ নতুন চুল গজাতে সাহায্য করে, কারণ পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার আছে। তার কারণে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে পেঁয়াজ ব্যবহার করি, বা অনিয়ন তেলও কিন্তু কিনতে পাওয়া যায়, সেটা অনেকটা দাম পড়ে। তার কারণে বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন পেঁয়াজ থেকে একদম নির্যাস কিন্তু চলে গেছে। দেখুন তেলের কালার কিন্তু একবারে পাল্টে গেছে। এই সময় আমাকে দিয়ে দিতে হবে যে মেথি দানাটা আমি একদম শুকনো কড়াই নেড়ে রাখলাম, এই মেথি দানাটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আবারও হালকা আছে একদম কিন্তু ফুটিয়ে নিতে হবে, তাহলে মেথি থেকেও কিন্তু নির্যাসটা একদম তেলের সঙ্গে মিশে যাবে। দেখুন মেথি দানা আর পেঁয়াজটা সুন্দর করে কিন্তু হালকা আছে ফুটিয়ে নিয়েছি। দেখুন আপনারা প্রথম অবস্থায় দেখতে পাবেন একটু কিন্তু ফেনা ফেনা ভাব চলে আসবে, কিন্তু এটা কোনো সমস্যা নেই, ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম ঠিক হয়ে যায়। দেখুন কত সুন্দর কিন্তু মজে গেছে, হালকা আছে দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে ঠান্ডা করে আসছি। দেখুন একদম কিন্তু তেলটা ঠান্ডা করে নিয়েছি। এরপর দেখুন একটা বাটি নিয়েছি, ছাঁকুনি নিয়েছি, তেলটা ছেঁকে নিতে হবে।
এইভাবে চিপে চিপেই কিন্তু একটা চামচ দিয়ে চিপবেন, তাহলে এর থেকে কিন্তু তেলটা অনেকটাই বেরিয়ে যাবে। দেখুন একবারে কিন্তু নিগড়ে বের করে নেব এর থেকে। দেখুন একদম কিন্তু চিপে চিপে তেলটা বের করে নিয়েছি। এই দেখুন ওপরে কিন্তু কাঁচটা থেকে গেল। দেখুন তেলটা তো তৈরি করলাম, কিভাবে আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন তেলের কালারটা কত সুন্দর এসছে। এরপরে কিন্তু এর সঙ্গে আর দুটো উপকরণ মেশাবো, যেটা চুলের জন্য খুবই উপযুক্ত। দেখুন এখানে নিয়েছি এই যে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করবে। নতুন চুল কিন্তু ধীরে ধীরে, যাদের একবারে টাক পড়ে গেছে, ধীরে ধীরে নতুন চুল কিন্তু গজাতে সাহায্য করবে। এখান থেকে ভিটামিন ই ক্যাপসুল একটাই নিয়ে নিচ্ছি। দেখুন ফুটো করে নিলাম। এরপর কিন্তু এই তেলের সঙ্গে মিশিয়ে নেব। এই তেলটা বন্ধুরা একবার হলেও আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করে কিন্তু দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। যদি বন্ধুদের ভালো লাগে বা আপনাদের উপকারে আসে, তাহলে কিন্তু ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। দেখুন ভিটামিন ই ক্যাপসুলটা তো দিয়ে দিলাম, আর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দেখুন এখানে 2-4 দানা নিয়েছি লবঙ্গ। লবঙ্গ চুলকে কিন্তু সুন্দর রাখতে সাহায্য করে। লবঙ্গ দেখবেন চুলকে লম্বা করতে সাহায্য করবে, চুল পড়া প্রতিরোধ করবে। তার কারণে কিন্তু লবঙ্গটা ব্যবহার করছি। দেখুন এইভাবে লবঙ্গটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই লবঙ্গ থেকে যত নির্যাস বেরিয়ে এই তেলের সঙ্গে মিশবে না, তত বেশি কিন্তু উপকার পাবেন। দেখুন এটা আমার একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর কি করব, দেখুন এরকম একটা খালি কৌটোর মধ্যে ভরে রাখছি। দেখুন দেখুন তেলটা তো একদম তৈরি হয়ে গেছে। এরপর এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। যখন ব্যবহার করবেন সপ্তাহে মাত্র 2 দিন কিন্তু ব্যবহার করুন, খুব উপকার পাবেন। পুরো প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি তৈরি করে, প্রত্যেককে কিন্তু অনেকেইকে আমি বানিয়ে এইভাবে দিয়েছি, প্রত্যেকে অনেক উপকার পেয়েছে। বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।